আমার মালিক কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনের পরিস্থিতি এমন হবে, ভাই ভাইয়ের কাছে যাবে না, বাবা মা কাছে যাবে না। মানুষ যখন দৌড়ে মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, একটা নেকির জন্য মাঠেই গেছি, মা বলবে কিসের আমার সন্তান, দুনিয়ায় তো কোনোদিন আমি বিয়েই করি নাই। বাবার কাছে দৌড়ায় যাবে, বাবা আমার একটা নেকি দাও, একটা নেকের জন্য বুঝি আমি জাহান্নামের আগুনে জ্বলে যাব। বাবা ডেকে বলবে না, আমার তো কোনো দুনিয়ায় সন্তান নাই, আমি তো দুনিয়ায় কোনোদিন বিয়েই করি না। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন এই পরিস্থিতি আজকে দুনিয়াতে বসে ঘটেছে। বাবা সন্তানের কাছে যায় না, সন্তান বাবা মায়ের কাছে যায় না। ও দুনিয়ার মুসলমান, এরপরেও কি বুঝি আসে না দুনিয়ায় কেউ কারো আপন আপন একমাত্র আমার আল্লাহকে। আওয়াজ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটা জোরে ডাক দাও, আল্লাহ। সবচেয়ে বড় আপন কে? আরো জোরে বলো, আপন কে? আপন আমার আল্লাহ। এরপরে যদি আপন কেউ হয়, সে আপন হলেন আমার নবী। বলেন দ্বিতীয় নম্বরের আপন কে? বলেন দ্বিতীয় নম্বরের আপন কে? আরো জোরে ডাক দেন, নবী। আমার নবী আর আমার আল্লাহ ছাড়া দুনিয়া আপন কেউ নাই, দুনিয়ায় আপন কেউ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া করেন নাই, আমার নবীর জীবনের চেয়ে, আমার নবীর জীবনের চেয়ে সাহাবায়ে কেরামরা তাদের জীবনের মায়া বেশি করেন নাই। ওই হিজরতের রাত আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী রওনা হয়। নবী আমার তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার দৌড়ে নবীজির ডান সাইডে চলে, আবার দৌড়ে বাম সাইডে চলে আসে, আবার দৌড়ে কখনো নবীজির সামনে চলে, আবার হঠাৎ করে দৌড়ে নবীজির পেছনে চলে। বারবার একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। আল্লাহর নবী তাকায় বলে, আবু বকর বারবার করে একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও কেন? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি হিজরতের রাত, জীবনের সবচেয়ে বড় কষ্টের রাত। মক্কার মানুষগুলো আপনারে মক্কায় থাকতে দেয় না। আপনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, আজকে আপনাকে সেই এলাকায় থাকতে দিল না। আপনার বাবাও নাই, আপনার মা নাই। হুজুর, আজকের এই কষ্টের রাত্রিতে আপনি আলীর মতো বাহাদুরকে নিয়ে হিজরত করলেন না, আপনি তো আমরের মতো বড় যোদ্ধাকে নিয়ে হিজরত করেন নাই, আপনি আমার মতো একজন বৃদ্ধ মানুষ আবু বকরকে নিয়ে হিজরতের রওনা করছে। আমার বড় ভয় হয়, না জানি কাফিররা কোন দিক থেকে আপনার গায়ে তীর মারে। যখন আপনার ডানে ডানে চলি, মনে হয় যেন কাফিররা আপনার বাম সাইড দিয়ে নিয়ে তীর মাইরা পালায়। আপনি নবীর গায়ে যদি তীর বিঁধে যায়, এই জন্য দৌড়ে বাম সাইডে গিয়ে দাঁড়ায়। আবার মনে হয় না যিনি ডান সাইড দিয়ে নবীর গায়ে তীর মারে, এই জন্য আবার দৌড়ে ডান সাইডে আসি। আবার মনে হয় সামনের দিক থেকে কোন পাহাড়ের গুহার থেকে আপনার গায়ে তীর মারে, এই জন্য আবার দৌড়ে সামনে যাই। আবার মনে হয় পিছনে তো আর কেউ নাই, নবীর না জানি পিছন দিক দিয়ে কেউ মাইরা পালায়। আমি আবার দৌড়ে পিছন দিকে দৌড়ে যাই। আমার কাছে মনে হয় আমার নবীর ডানে বামে সামনে পিছনে আমি একা কেমনে পাহাড়া দেব। তবে বারবার করে দৌড়ে, এই জন্য কেউ যদি আমার নবীকে লক্ষ্য করে তীর মারে, আমি আবু বকরের গায়ে যেন লাগে, আপনার জন্য ক্ষতি না। দুনিয়ার মুসলমান, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমানওয়ালার দাম আছে রে ভাই। তোমার আমার ঈমান তো কোনোদিন নবীর মোহাব্বত অন্তরে জাগে না। আজকে ফ্রান্সের দিকে তাকাও, ওই বদমাশ অসভ্য জাতিগুলো
আমার নবীর রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে ছবি তারা টাঙিয়ে উল্লাস করতেছে রে ভাই। মুসলমানের যার দিলের মধ্যে আমার নবীর যাররা পরিমাণ মায়া মোহাব্বত আছে, মুসলমান কোনোদিন ফ্রান্সের এই অবমাননাকর জিনিস সহ্য করতে পারে না। আমরা নবীর ইজ্জত রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছে? ওরে মুসলমান, আমার নবীর ভালোবাসা যারা বোঝে না, নবীর মহাব্বত যারা অন্তরের মধ্যে ঢুকাইতে পারে নাই, তারা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। এই জন্যই তো নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সবার চেয়ে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটাই ঈমানদারের প্রথম কাজ। কথা বলেন ঠিক না বেটি? হুজুররা জঙ্গি তো ভালো মানুষকে এই দুনিয়া দেখাও আমাকে। হুজুররা যদি চরিত্রবান না হয় তাহলে চরিত্রবান কে? ওই তোমাদের মতো ধর্ষকেরা। কথা বল না কেন? সমাজে যতগুলো ধর্ষক ধরা পড়েছে, কসম করে বলি, শুকর আদায় করে বলি, মালিকের একজন হুজুর ধরা পড়ে না। বুঝো না তারপরে হুজুররা ভালো না খারাপ। আমি আমারটা বলি না, হুজুরগুর কথা বলি, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা বলছি। হিসাব মিলান। আলেমদেরকে দেখলে চান্দি গরম করেন মিয়া, গরম করেন না। ভালোবাসতে শিখেন, ভালোবাসতে শিখেন। দিলটা ঈমানের জন্য প্রস্তুত হবে, দিলটা তাকওয়ার জন্য প্রস্তুত হবে, দিলটা কোরআনের জন্য প্রস্তুত হবে। আর হুজুর দেখলেই যদি আপনার মেজাজ খারাপ করেন, এ দিল মরে যাবে মিয়া, দিল মরে যাবে। বুঝেন না? হায় হায়, তো ঢুকছে প্রথম গেট পার হয়ে এবার দ্বিতীয়টায় ঢুকবে। দ্বিতীয় গেট ভুলে গেছে, ভুলে গেছেন গে? দ্বিতীয় গেট পার হয়ে দেখে প্রথম গেটে যে 70,000 হুট, 70 জন হুট দাঁড়ায় ছিল, তার চেয়ে দ্বিগুণ সুন্দরী, তার চেয়ে। এদের দিকে তাকায় মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার। কয় না, আপনি আর একটু ভিতরে যান। এবার 3 নম্বর হাদিসের কথা বলছি, বানায় বলতেছি না মিয়া। কয় নম্বর? 3 নম্বরটায় ঢুকে দেখবে দ্বিতীয় গেটে যেই সুন্দরীরা ছিল তার চেয়ে দ্বিগুণ। মনে করবে এরাই মনে হয় আমার। এরাও বলবেন না, আরো ভিতরে যান। ভেতরে ঢুকে দেখবে তৃতীয় আলার চেয়ে দ্বিগুণ সুন্দরী। কেমন সুন্দরী মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহু আকবার। এমন করে 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 70টা গেট পাড়ি দেবে। প্রতি গেট, এক গেটের চেয়ে দ্বিতীয় গেটের মহিলারা আরো বেশি সুন্দরী, তার চেয়ে পরের গেটের সুন্দরী আরো বেশি সুন্দরী। এমন করে 70টা গেট পাড়ি দেওয়ার পরে মনে করবে এরা তো মনে হয় অবশ্যই আমার। আল্লাহর বান্দী হুরেরা বলবেন না, আমরা তো একজনের পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আপনি একটু ভেতরে যান, ভেতরে যান। এবার গেটের পালা শেষ, পর্দা সরাবে। জান্নাতি পর্দা, আপনার 1,500 টাকা দামের পর্দা নামিয়া জান্নাতের পর্দা। জান্নাতি পর্দা সরায় 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 70টা পর্দা সরায় তাকায় দেখবে এই বিশাল বাগান। ডান শেষ নাই, বাম শেষ নাই, সামনে শেষ নাই, শুরু আমি এখানে দাঁড়িয়ে আছি, বাকি ডানে বামে সামনে কোথায় শেষ বলাই যায় না। তাকায় দেখতেছে রং বেরঙের গাছ, গাছের বডিগুলো সব স্বর্ণের, পাতাগুলো সব সবুজ পাতা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। গাছের মধ্যে ফল আবার 3 ধরনের ফল। কিছু ফল এমন পেকে গেছে এখনই খাওয়া যায়, কিছু ফল আছে আধা পাকা, কিছু ফল আছে কাঁচা। পাবলিক কিছু কিছু ফল ডাইরেক্ট পাকা খাইতে পছন্দ করে, কিছু কয় না আধা পাকাটা মজা বেশি, আরেকজন কয় না আমি কাঁচাটাই মজা। এলাকায় 3 জাতের রেখে দিলাম, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে ওইটাই খা। রাগ করতেছেন মনে হয়? অসুবিধা হচ্ছে। হায় হায়, তাকে দেখবে গাছের নিচ দিয়ে নহর, দুধ কি বলে নদী বয়ে যাচ্ছে। নদীর পানিগুলো এত স্বচ্ছ, উপর থেকে নিচ ক্লিয়ার দেখা যায়।
উপর থেকে নিচ ক্লিয়ার দেখা যায়। এভাবে করে ডানিয়ার ভাবে করে নজর ঘোরাবে, নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে তাকিয়ে দেখবে একটা বিশাল গাছের ছায়ার নিচে একজন বিশাল স্বর্ণের চেয়ার আছে, চেয়ারের মধ্যে মতি খোচন করা আছে, ওখানে একজন সুন্দরী আল্লাহর রমণী বান্দি বসা। কিতাবে লিখেছে এই নজর পুরুষটা মহিলার দিকে তাকিয়ে থাকবে, মহিলাটা পুরুষের দিকে তাকিয়ে থাকবে, এক নজর পলক ছাড়া 40 বছর। কত বছর? এখন তো যুবকরা ফতোয়া দিছে কয় এক নজর দেখা তো জায়েজই আছে। ওদিকে 2 কিলো গেছে গা, 2 কিলো রাস্তা পার হয়ে গেছে এমনি তাপা নাই। এই এক নজর দেখা যায় তোমার কে ফতোয়া দিছে, কোন হুজুর ফতোয়া দিছে এই এক নজর দেখা যায়? আরে বেটা, অনিচ্ছাকৃত কোনো বেগানা মহিলার দিকে যদি নজর পড়ে যায়, অনিচ্ছাকৃত নজর পড়ে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে নজর ফিরিয়ে নিলাম, এটার দ্বারা গুনাহ হবে না। এই নজরের কথা বলা হয়েছে। এক নজর দেখা যায়, ওদিকে 2 কিলো রাস্তা পার। কি রাখছেন আমার মালিক তোমার জন্য তুমি জানো না যুবক, জানো না, আসলেই জানো না। আমরা তোমাদের বুঝাইতে পারি না, এই জন্য তোমরা দুনিয়া ছাড়তে পারো নাই, দুনিয়ার রঙের মধ্যে পড়ে আছো। আরে না, আমার মালিক তো এই কিছুই, দুনিয়াটা কি মিয়া, এর চেয়ে কত কিছু সাজায় রাখছে আমার আল্লাহ জান্নাতে। তাকে আছে কয় বছর? 40 বছর পরে নজর ঘুরাবে, ঘুরায় আবার তাকাবে, আরে পরিচিত পরিচিত লাগে। যে দুনিয়ায় দেখছেন মিয়া, নাকের দিকটা একটু পরিচিত, আরে কপালের সাইডটা পরিচিত পরিচিত লাগে, আরে কানের সাইডটা তো পরিচিত, ব্যাপারটা কি? তো আরে হ্যাঁ ঘরের স্ত্রী তো মিয়া, এটা চিনব না কেন? এটা ঘরের স্ত্রী তো, এটা কে কয় না দি ভালো করে, যারা বিয়ে করছেন তারা কোন, বিয়ে যারা করেন এরা বুঝবে টুঝবে না, বলেন না কে এটা? ঘরের স্ত্রী। আজকে বাসায় গিয়ে হাত ধরে বলবেন স্ত্রীকে, আজকে বাসায় গিয়ে হাত ধরে স্ত্রীকে বলবেন একসাথে জান্নাতে যাব। পারবেন? পারবেন না তো, আওয়াজে বুঝছি তো। পারবেন কেমনে? ঘরের থেকে টেলিভিশনে নামাইতে পারেন না, এই সিরিয়াল দেয় খালি, কিরণমালা দেয়, পারবেন কেমনে? আপনি কেমনে পারবেন? হ্যাঁ, যখনই করবেন টিভি নামো, আপনার স্ত্রী করবে তোর বাপের টাকা দিয়ে কিনছি, আমার বাপের টাকা। দেখান টেলিভিশন দেখান, কিন্তু খারাপ কিছু দেখেন না, টেলিভিশনে ভালো কিছু দেখান, যেগুলো দেখলে সওয়াব হয় ওগুলো দেখান। কথা কয় না কেন? খারাপ কিছু দেখা এত ধ্বংস করে দিচ্ছেন আপনার ঈমান, আপনার তাহজিব ও তামাদ্দুন সব ধ্বংস করে দিচ্ছেন। পর্দার আড়ালে যে সকল মা বোনরা শুনতেছেন, মাইকের আওয়াজ যদি যায়, আজকে আপনার স্বামী ঘরে গেলে স্বামীকে হাত ধরে বলবেন একসাথে জান্নাতে যেতে চাই, সেই জন্য যেভাবে চলা লাগে সেইভাবে চলো, হারাম চাই না। হারাম ইনকাম বলেন না কেন? আপনারাও বলেন হারাম ইনকাম করব না, ঠিক আছে? হারাম যদি লক্ষ টাকা হয় প্রয়োজন নাই তার, হালাল 1 টাকা হলেও তার দাম আছে, ঠিক না? কুকুরের বাচ্চা তো জন্ম কম নেয় না। মাঠে ময়দানে কয়টা আছে? গরুর হয় কয়টা? একটা বাচ্চা। বরকত কম না বেশি? এই জুমার দিনে কম গরু জবাই হয় মনে করেন? কুরবানের দিনে, ঈদের দিনে, এই দিনে সেই দিনে, বিয়ে আকিকা, কত কায়দা, এরপরও গিয়ে দেখবেন হাট বাজারে গরুর অভাব নেই। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তাকায় সব থেকে ঠিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আনতে হিনা, হাদিসের এবার আনতে হিনা, আরে তুমি এখানে কেন? আশ্চর্য হয়ে গেছে না? কত কিছু পারে, আরে তুমি এখানে কেন? স্বামীর দিকে তাকে স্ত্রী বলবে আনতে, আমি তো এনে বলতে, আপনি এখানে কেন? স্বামী বলবে আল্লাহ আমারে বললো এখানে ঢুকার লেগা, এর লেগে ঢুকছি। স্ত্রী বলবে আল্লাহ আমারও তো বলেন এখানে বসে থাকার লেগে, এর লেগে বয়ে রয়েছি। তো স্বামী জিজ্ঞাসা করবে কবে থেকে বসে আছো? স্ত্রী বলবে 500 বছর আগের থেকে আমার আল্লাহ এখানে বসায় রাখছে। কত বছর? এখন স্বামীর মধ্যে একটু ভয় ঢুকবে, কি রে, হ্যাঁ 500 বছর আগে 1 লাখ এখানে বয়ে কি করছে? এটা মহাব্বত মিয়া, এটা মহাব্বত। দেখবেন স্বামী যদি স্বামীরে বাদ দেয়, স্ত্রী খালি বেশি বাপের বাড়ি বেড়ায়, তাইলে কয় কি ঘটনা কি, এত বাপের বাড়ি কিনলে গা? হ্যাঁ, মামাতো ভাইয়ের বাড়ি কাছে নাকি? মনে কয় না?
মোহাব্বত, এটা মোহাব্বত। তো এত 500 বছর আগে এসে কি করছো? স্ত্রী বলবেন এই 500 বছর আগে আল্লাহ তাআলা আমাকে চেয়ারের মধ্যে বসিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ নিজ কুদরতি হাতের তুলি দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছেন। বুঝেন নাই মিয়া, বুঝেন নাই? এই দুনিয়ার পিছনে পাগল হয়ে রয়েছেন মিয়া। আল্লাহ জান্নাতের মধ্যে কি রাখছেন আপনার আমার জন্য, ওটা কল্পনাই তো করতে পারি নাই, কল্পনাই করতে পারি, ওটা কল্পনাও আসে না। এই জন্যে কার দাম গেছে, আবার ভুলে গেছে কার দাম? ইমানদারের দাম, তাকওয়াওয়ালার দাম। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার কারো দাম আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহর কাছে দাম আছে তাকওয়াওয়ালার। কার দাম? কার দাম? কার দাম? দুনিয়ার কোন মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই, আছে দাম আছে একমাত্র তাকওয়াওয়ালার দাম আছে। রব্বে করিম কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বে করিম কয় জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতে যাওয়ার জন্য 2টা পুঁজি জোগাড় করে রেডি হয়ে যাও। 1 নম্বর পুঁজি হচ্ছে ঈমান, 2 নম্বর পুঁজি হচ্ছে নেক আমল। দুটো যদি তোমার অ্যাকাউন্টে জমা থেকে থাকে রে গোলাম, জান্নাতে যাওয়া খুব সহজ। টাকার বড়াই দেখায় জান্নাতে যাওয়া যাবে না রে ভাই, ক্ষমতার বড়ায় দেখায় কিয়ামতের দিনে জান্নাতে যাওয়া যাবে না, সম্পদের বড়ায় দেখায় কিয়ামতের দিনে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে আমার মালিকের রহমত লাগবে। মালিকের রহমত পাওয়ার জন্যে ঈমানটাকে মজবুত করে রাখতে হবে। মালিকের রহমত পাওয়ার জন্যে নিজের আমলটাকে ক্লিয়ার করে যেতে হবে। এই জন্যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন এক সময় জাহান্নামের আসামি, যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে কোরআনের মাধ্যমে নিজের জীবনটা তো সুন্দর করে গড়েছেন। নবীজির জবানে জীবদ্দশায় 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডেকে বলেন পয়গম্বর আমার বাড়িটা জান্নাতের মধ্যে কোথায় হবে আমার জানার কোনো প্রয়োজন নাই। ভুলে গেছেন মনে হয়। আমার বাড়িটা কোথায় হবে জানার প্রয়োজন নাই, আমার একটা জিনিস দেখার দরকার। আমার যখনই মনটায় চাবে আপনি নবীর সুন্দর চেহারা দেখা যাবে নাকি। নবী আমার ডাক দেয় রে বিলাল, কিয়ামতের দিনে তোমার জান্নাতের বাড়িটা আমার আল্লাহ তাআলা তো সুন্দর করে সেটিং আর ফিটিং করবেন। যেই জায়গা থেকে জানালার পর্দা সরায় দিবা, তোমার বাড়ির যেখানেরই দরজার পর্দা সরায় দিবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। এই জন্য বলেছি রে যুবক, দুনিয়ার কোনো দাম নাই। দাম আছে তো ইমানদারের দাম আছে, বেঈমানের দাম নাই। দাম আছে তো তাকওয়াওয়ালার দাম আছে, বেঈমানের কোনো দাম নাই। মুসলমান সব বাদ দাও, আজকের থেকে ঈমানের পিছনে মেহনত শুরু করো। সব বাদ দাও, আজকের থেকে তাকওয়ার পিছনে মেহনত শুরু করো। দুনিয়ার বাড়ির পিছনে তুমি এত মেহনত করলে, এত সময় দিলা। দুনিয়ার একটু গাড়ির পিছনে তুমি এত মেহনত করলে, এত সময় দিলা। দুনিয়ার সম্মান ইজ্জত কামানোর জন্য এত মেহনত করলে, এত সময় দিলা। মাথার ঘাম পায়ে ফেলে ফেলে তারপরেও তুমি ক্ষান্ত হও না। রাত 3টা 4টায় উঠে তুমি গিয়ে দোকান খোলো। কেন? দুনিয়া একটু শান্তিতে থাকবো, দুনিয়া একটু শান্তিতে থাকবো। কিন্তু পাগল তোমার মাথায় কখনোই কি ঢোকে না আমি রাত্র 3টার সময় যদি রাত্রিবেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা বিছাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে হাত উঁচু করে যদি মালিকরে বলতে পারি আল্লাহ তুমি ছাড়া আমার তো দুনিয়ায় কেউ নাই,
আমি হিসাব মিলায় দেখছি আমি বড় জালেম, নিজের প্রতি জুলুম করে ফেলাইছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাত্র 3টার সময় মালিক রে বলতে পারো নাই, মালিক আমি নিজের দিকে তাকায় দেখছি আমি সবচেয়ে বড় জালিম, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমাকে যদি তুমি মাফ না করো, আমারে মাফ করার বুঝি কেউ নাই। আমি নিজের দিকে তাকায় দেখছি চোখ দিয়ে যতগুলো গুনাহ করেছি, এই চোখ দিয়ে যত গুনাহ করছি, তুমি যদি মাফ না করো আমার বুঝি মাফ নাই। আমি নিজের হাতের দিকে তাকায় দেখছি এই হাত দিয়ে যত গুনাহ করছি, তুমি যদি মাফ না করো আমার বুঝি ক্ষমা নাই। আমি পায়ের দিকে তাকায় দেখেছি পা যে যত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমার ক্ষমা করার কেউ নাই। মাথার ব্রেইন দিয়ে যত গুনাহ করছি, তুমি মাফ না করলে মালিক আমার মাফ করার বুঝি কেউ নাই। আমার মালিক ডাক দেয়, রে গোলাম, রাত্রিবেলা যদি আমি আল্লাহর কাছে কান্না করতে পারো, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, কে আছো বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বল। কে আছো গুনাহের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বল। তুই গুনাহ করে করে কি আসমান জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছ? তুই কি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছ? তুই কি পাহাড়ের উঁচু পরিমাণ গুনাহ করে ফেলেছ? আমি আল্লাহর কাছে ভালো করে মাফ চাওয়ার মতো মাফ চাও। আমি আল্লাহ এমন এক মালিক, আমি আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করে দিলে আমি আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগে না। এই জন্য সাহাবীরাও কেঁদেছেন, আমার নবীও কেঁদেছেন। সাহাবীরা কাঁদতে কাঁদতে হযরত ওমর ফারুকের কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছে। এই গালের মধ্যে চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাগ হয়ে গেছে। সাহাবীরা ডাক দেয়, আমিরুল মুমিনিন, আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে তেমন ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দেয়, রে ভাই, আমার গালের মধ্যে ঔষধ লাগাইলে ভালো হবে আমিও ভালো করে জানি, কিন্তু আমার বড় ভয় হয় মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। আমার বড় ভয় হয় মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। আমার মালিক যদি ডাক দেয়, রে আমি আল্লাহর সামনে কি নিয়ে তুই দাঁড়াইছ, সেই দিন আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, তোমার কাছে কোনো কিছু নিয়ে দাঁড়াইতে পারি না, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। আমি আপনার আমার অন্তরটাও তো বড় শক্ত হয়ে গিয়েছে, চোখ থেকে পানিও বের হয় না। আপনার আমার দিলটাও তো বড় শক্ত হয়ে গেছে, চোখ থেকে মোটে পানি বের হয় না। কোরআনের কথা বললে দিলটা নরম হয় না, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে মোটে পানি আসে না, জাহান্নামের বয়ান শুনলে মোটেও চোখ দিয়ে পানি আসে না। অথচ নবীর সাহাবীদের জাহান্নামের বয়ান শুনলে কোনো সাহাবী বেহুশ হয়ে দুনিয়ার থেকে চলে গেছেন এমনও ঘটনা পাওয়া যায়। কোনো সাহাবীরা জোরে চিৎকার করে বেহুশ হয়ে পড়েছেন এমনও বর্ণনা পাওয়া যায়। আমার নবী হয়তো জাহান্নামের বর্ণনা শুনলে নিজেও চোখ দিয়ে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন। ওরে মুসলমান, দুনিয়ার রং তামাশার মধ্যে না পড়ে, দুনিয়ার তাল বেতালের মধ্যে না পড়ে আমার মালিকরে ভালো করে বলো আল্লাহ। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে কাফির হওয়ার পরেও যদি ইসলামের কাছে আসার কারণে জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, ও মালিক, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার দাদিও মুসলমান, আমার বংশের সবাই মুসলমান, গো আল্লাহ, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জাহান্নামে যাইতে চাই না। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমার কবরটা জাহান্নামের গর্ত হবে, আমি এটা চাই না। মালিকের কাছে বারবার করে বলো, আল্লাহর কাছে যদি বারবার করে বলা যায়, আমার মালিক কবুল করার জন্য তৈয়ার। এরে দুনিয়ার মুসলমান,
এই দুনিয়ার পিছনে পড়ে কত মানুষ পাগল হয়ে গিয়েছে, আসমানের মালিককে ভুলে গেছে, চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যেই মালিকের কুদরতি সারা পৃথিবী চলে, সেই মালিকরে বুঝি আমরা ভুলে গেলাম। মালিকরে যেন স্মরণ করি, এজন্যই বুঝি আমার তোমার আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে বুঝাই দিছে দুনিয়ায় কেউ কারো আপন না, কেউ কারো আপন না, ভাই ভাইয়ের আপন না, বন্ধু বন্ধুর আপন না, মা বাবা সন্তানের সবচেয়ে কাছের সেই মা বাবাও পর্যন্ত করোনায় কাছে আসে নাই। মা করোনায় আক্রান্ত হয়ে গেছে, আলাদা রুমের মধ্যে নিয়ে আটকায় রাখছে মাকে, খাবারটাও ঠিক মতো দেয় না, দরজা খুলে সন্তানটাও তাকায় না, জানালা দিয়া বারবার করে তাকায়, আমার একটু খবর না। মা হাতটা জোর করে ডাক দেয়, বাবা আমি তোরে না কত কষ্ট করে লালন পালন করেছি রে বাবা, মা একটু তোর গায়ে হাত বুলাবো, আমি মা একটু তোর মাথায় হাত দেবো, একটু আমার কাছে। সন্তানটা ওখান থেকে তাকায় বলে, না মা না না, তোমার করোনা ভাইরাসে পাইছে, আমি তোমার কাছে যাব না, আমার জীবনের একটা দাম আছে, আমি তোমার কাছে গেলে আমারও করোনায় পাবে। আমার মালিক কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনের পরিস্থিতি এমন হবে, ভাই ভাইয়ের কাছে যাবে না, বাবা মা কাছে যাবে না। মানুষ যখন দৌড়ে মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, একটা নেকির জন্য মাঠেই গেছি, মা বলবে কিসের আমার সন্তান, দুনিয়ায় তো কোনোদিন আমি বিয়েই করি নাই। বাবার কাছে দৌড়ায় যাবে, বাবা আমার একটা নেকি দাও, একটা নেকের জন্য বুঝি আমি জাহান্নামের আগুনে জ্বলে যাব। বাবা ডেকে বলবে, না আমার তো কোনো দুনিয়ায় সন্তান না, আমি তো দুনিয়ায় কোনোদিন বিয়েই করি না। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন এই পরিস্থিতি আজকে দুনিয়াতে বসে ঘটেছে। বাবা সন্তানের কাছে যায় না, সন্তান বাবা মায়ের কাছে যায় না। ও দুনিয়ার মুসলমান, এরপরেও কি বুঝি আসে না দুনিয়ায় কেউ কারো আপন, আপন একমাত্র আমার আল্লাহকে। আওয়াজ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটা জোরে ডাক দাও, আল্লাহ। সবচেয়ে বড় আপন কে? আরো জোরে বলো, আপন কে? আপন আমার আল্লাহ। এরপরে যদি আপন কেউ হয়, সে আপন হলেন আমার নবী। বলেন দ্বিতীয় নম্বরের আপন কে? বলেন দ্বিতীয় নম্বরের আপন কে? আরো জোরে ডাক দেন, নবী। আমার নবী আর আমার আল্লাহ ছাড়া দুনিয়া আপন কেউ নাই, দুনিয়ায় আপন কেউ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া করেন নাই, আমার নবীর জীবনের চেয়ে, আমার নবীর জীবনের চেয়ে সাহাবায়ে কেরামরা তাদের জীবনের মায়া বেশি করেন নাই। ওই হিজরতের রাত আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী রওনা হয়। নবী আমার তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার দৌড়ে নবীজির ডান সাইডে চলে, আবার দৌড়ে বাম সাইডে চলে আসে, আবার দৌড়ে কখনো নবীজির সামনে চলে, আবার হঠাৎ করে দৌড়ে নবীজির পেছনে চলে। বারবার একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। আল্লাহর নবী তাকায় বলে, আবু বকর বারবার করে একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও কেন? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি হিজরতের রাত, জীবনের সবচেয়ে বড় কষ্টের রাত। মক্কার মানুষগুলো আপনারে মক্কায় থাকতে দেয় না। আপনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, আজকে আপনাকে সেই এলাকায় থাকতে দিল না। আপনার বাবাও নাই, আপনার মা নাই। হুজুর
আজকের এই কষ্টের রাত্রিতে আপনি আলীর মতো বাহাদুরকে নিয়ে হিজরত করলেন না, আপনি তো আমরের মতো বড় যোদ্ধাকে নিয়ে হিজরত করেন নাই, আপনি আমার মতো একজন বৃদ্ধ মানুষ আবু বকরকে নিয়ে হিজরতে রওনা করছে। আমার বড় ভয় না জানি কাফিররা কোন দিক থেকে আপনার গায়ে তীর মারে। যখন আপনার ডানে ডানে চলি মনে হয় যেন কাফিররা আপনার বাম সাইড দিয়ে নিয়ে তীর মাইরা পালায়। আপনি নবীর গায়ে যদি তীর বিঁধে যায় এই জন্য দৌড়ে বাম সাইডে গিয়ে দাঁড়া। আবার মনে হয় না জানি ডান সাইড দিয়ে নবীর গায়ে তীর মারে, এই জন্য আবার দৌড়ে ডান সাইডে আসি। আবার মনে হয় সামনের দিক থেকে কোন পাহাড়ের গুহার থেকে আপনার গায়ে তীর মারে, এই জন্য আবার দৌড়ে সামনে যাই। আবার মনে হয় পিছনে তো আর কেউ নাই, নবীর না জানি পিছন দিক দিয়ে কেউ মাইরা ফেলায়। আমি আবার দৌড়ে পিছন দিকে দৌড়ে যাই। আমার কাছে মনে হয় আমার নবীর ডানে বামে সামনে পিছনে আমি একা কেমনে পাহাড়া দেব। তবে বারবার করে দৌড়ে এই জন্য কেউ যদি আমার নবীকে লক্ষ্য করে তীর মারে আমি আবু বকরের গায়ে যেন লাগে আপনার যেন ক্ষতি না। দুনিয়ার মুসলমান, এর নাম হচ্ছে ঈমান। এই ঈমানওয়ালার দাম আছে রে ভাই। তোমার আমার ঈমান তো কোনোদিন নবীর মোহাব্বত অন্তরে জাগে না। আজকে ফ্রান্সের দিকে তাকাও, ওই বদমাশ অসভ্য জাতিগুলো আমার নবীর রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে ছবি তারা টাঙিয়ে উল্লাস করতেছে রে ভাই। মুসলমানের যার দিলের মধ্যে আমার নবীর যার্রা পরিমাণ মায়া মোহাব্বত আছে, মুসলমান কোনোদিন ফ্রান্সের এই অবমাননাকর জিনিস সহ্য করতে পারে না। আমরা নবীর ইজ্জত রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছে? ওরে মুসলমান, আমার নবীর ভালোবাসা যারা বোঝে না, নবীর মোহাব্বত যারা অন্তরের মধ্যে ঢুকাইতে পারে নাই, তারা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারে নাই। এই জন্যই তো নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সবার চেয়ে আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটাই ঈমানদারের প্রথম কাজ। কথা বলেন ঠিক না বেঠিক?